কাজ শুরু হলো, দেখতে থাকো। এই তো ঢালাইয়ের কাজ শুরু আজ থেকে। ওইদিকে না, তুমি যাও, ভাইটা পড়বে নাকি? এদিকে দুই ভাই মিলে খুব সুন্দর সুন্দর কথা, ও করে এখান দিয়ে আঙুর আসবে, যা খাচ্ছে। দে হাতে গিয়ে বড় ছেলে এত আঙুর পছন্দ করে কি বলবো আর। খাওয়াই দাও, হাতে দাও। যেহেতু ভাত খাবেই না, মানে খাওয়াতে এবার পারবো না, তো যার কারণে পান সুপারি চা জল এগুলো প্রায় সবসময়ই দেওয়া হচ্ছে আর কি। এদিকে দেখো রড কাটা হচ্ছে। অনেকেই কালকে কমেন্ট করে বলেছিলে যে এত ছোট ছোট পিলারের রড, তোমরা কি টিনের ঘর করছো? না গো, টিনের ঘর করছি না, আর ফুল ওয়াল ঘর করব। মানে আমাদের যেরকম হাফ ওয়াল ঘরে এখন যেটা আছে সেটা না, ফুল ওয়াল ঘরই হবে। আসলে দূর থেকে অতটা বুঝতেও পারবে না তোমরা, আর আমিও ক্যামেরা কতটুকু তুলতে পারছি না পারছি সেটাও বুঝতে পারছি না, তো সেটাই আর কি। আর পুরোটা হোক তাহলে তোমরা বুঝতে পারবে। এদিকে দেখো নিয়ে আসা হয়েছিল যে মোটরটা, সেই মোটরটা আজকে সেট করা হবে, কারণ এখন থেকে তো কন্টিনিউ জল লাগবে, আর নতুন মোটরটা লাগানো খুব দরকার, কারণ নতুন ঘরে জল দিতে হবে, প্লাস এই ঢালাইয়ের জন্য জল দিতে হবে। এই দেখো বড় বড় যে চুড়িগুলো সেগুলো বানানো হচ্ছে। আর মশলাটা, এটাকে আমরা মশলা বলি, মশলাটা এই রাস্তার মধ্যেই বানানো হচ্ছে। তো আজকে 4 জন মিস্ত্রি এসেছে। আর এদিকে দেখো ওরা মোটরটা সেট করছে, এদিকে 2 জন। আর আমার ছেলে সারাদিন এই মিস্ত্রিদেরও মাথা শেষ করে দেয়, কি বলে কি না বলে। তারপরে মিস্ত্রিরাও বলে এত খচ্চর হয়েছে কিভাবে, এরকম করে বলছে আর কি। তো তারপরে একজনকে আছে যেটা হেড মিস্ত্রি, তাকে ভয় পায়, তো যার কারণে এই যে উনি আসাতে ফট করে আবার ওর ছোটো চেয়ারটাতে বসে আছে। এই চেয়ারটা থেকে যে 2বার কীভাবে পড়ে কী বলবো, আর নিজেই পড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কালি ঠালি দিয়ে একদম ভূত সেজে বসেছিল। এদিকে আমার রান্না কমপ্লিট করে তারপরে এদিকে ওদের জন্য বসালাম চা। এখন 10টার মতো বাজে। আর এদিকে দেখো মাছের ঝোল করব বলে করেছি, কিন্তু আর এটার মধ্যে মাছই দেইনি, এরকম অবস্থা হয়ে গেছে জানো। আসলে এখন এত কাজের চাপ হয়ে গেছে, যদিও বা এদেরকে আমি খাওয়াচ্ছি না, কিন্তু তবুও সমস্ত কাজ কীরকম জানি একটা না এলোমেলো হয়ে গেছে। আগে যেরকমটা একদম গোছানো কাজ ছিল, এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, এরকম। আদর করো একটু, আদর করো একটু ভাই। আসো এদিকে, আসো। দাও তো মিস্ত্রি লোক 4টা। দে না দে। খাও, কুশির রস খাও। রসটা কমে গেছে না, অনেক মাল মাটি চড়া হয়ে গেছে না। মাল বানাইছে ওরা অতি চলে গিয়ে বেশি কমে। এদিকে দেখো খুব সুন্দর করে কুশিয়ারের রস বানানো হচ্ছে। তোমাদের দাদাভাই বললো যে কুশিয়ারের রস খাওয়াই ওদেরকে, যেহেতু এখন রোদ্দুর উঠে গেছে, গরম পড়েই গেছে। আর এদিকে দেখো আলু তোলারও বেশ ধুম চলছে এখন। তো এদিকে দেখো কুশিয়ারের রস বড় ছেলে কিন্তু ভালোবাসে আর কি। তো যেহেতু ঘুমিয়ে পড়ছে এখন দুপুরবেলা, মোটামুটি ওই 1টার মতো বাজে, তো সেই জন্য আর ওর জন্য রাখলাম না। এদিকে হচ্ছে 4 মিস্ত্রি আছে, ওনাদের দিদি। আমার আবার না কুশিয়ারের রস অতটা ভালো লাগে না খেতে,
কারণ কেন জানি আমার ভালো লাগে না, তার থেকে ওই কুশিয়ার চিবিয়ে চিবিয়ে খাবো ওটাই ভালো লাগে, কিন্তু রস করে খেতে এরকমটা ভালো লাগে না আর কি। তো রসটা কিন্তু উনি ভালোই বানায়, আমাদের বাড়ির সামনে দিয়ে সব সময়ই যায়। আর জেঠিমা ওরা খুব খায় আর কি কুশিয়ারের রস, সারাদিন রোদে কাজ করে তো। খেলতেছে দুবকের সাথে। দুবক ছেলে আয় খাবি না, আসো আসো বাবা, আসো আরো দূরে যাস ভাই, আরো দূরে যাস ভাই। এদিকে ঘুম থেকে ছেলে উঠলো, তো ওকে এই যে একটা করে ফল ঘুম থেকে উঠলে যে কোনো দেওয়া হয়, কোনো দিন কলা খায়, কোনো দিন আঙুর খায়, যেদিন যেটা থাকে সেটাই সেদিন সেটা খায়। কোনো দিন যদি সেরকম কিছু না থাকে তাহলে গরুর দুধ বিস্কুট এগুলোই খাওয়াই চিরা ঠিরা দিয়ে। তো আজকে যেহেতু এখন বেশ সুন্দর আঙ্গুর পাওয়া যাচ্ছে, তো এই যে আঙ্গুর নিয়ে আসছে, ওর বাবাও নিয়ে আসে আঙ্গুর, ওর ঠাকুরদাদাও নিয়ে আসে, তো এটা ওর বাবা নিয়ে আসছে। তো এই যে এখন বসে বসে আঙ্গুর খাচ্ছে। এদিকে বানানো হচ্ছে শাটারিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে কাঠগুলো যেগুলো চিরাই করে নিয়ে আসছিল ডুমগুলো আমাদের গাছের, ওই ডুমগুলো দিয়েই বানানো হচ্ছে। আর আম গাছের একটা ডুম রাখা হয়েছে যেটা দিয়ে বাবা আর বিছানা বানানো হবে আর কি বাবার ঘরের। আর আরেকটা ছিল কি গাছ বলো তো, কাঁঠাল গাছ। এখন তো বাবা মানে কাঁঠাল গাছেরটা একটু মোটা মোটা করে আর কি চিরাই করে এনেছে, তো বাবা বলে যে আম গাছেরটাই নাকি ভালো হয়, আম গাছেরটাতে ঘুণ ধরে না। তো তারপরে এই যে আম গাছের কাঠগুলো রাখা হয়েছে ওটা দিয়ে আর কি বানানো হবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আর অনেকেই কমেন্ট করছো আমি দেখছি যে টিনের ঘর বানাচ্ছ, নানান কথা। তো না আসলে যতক্ষণ না হচ্ছে তো ততক্ষণ না তোমরা বুঝতে পারবে না আমি ভালো করে বোঝাতে পারবো। এটা কিন্তু একদমই পাকা ঘর হচ্ছে, ফুল ওয়াল করা পাকা ঘর। আর এই স্বপ্ন অনেক কিছুই আছে ঘরের মধ্যে, অনেক কিছু করার। তো আগে থেকে কিছু বলতে হয় না, কারণ বেশি কিছু বললে অনেকের সময় সেটা স্বপ্নটা পূরণ হয় না। এক কাকু আমার সবসময় ভিডিও দেখে, আমাকে মেয়ের মতো করে ভালোবাসে, তো সেই জন্যই ওই কাকু আমাকে বলেছিল ভালো করে ভিডিওগুলো তুলতে, কারণ ওই কাকু নাকি মিস্ত্রি, তো সবসময় আমাকে ভিডিও করে তুলতে, তো যাতে করে উনি ভালো করে বুঝতে পারে দেখতে পারে। তো সেই জন্যই কিন্তু আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে বন্ধুরা, কারণ ভীষণ পরিশ্রম হয়েছে আজকে। বাড়িতে কাজ শুরু হলে বা কাজ করলে তোমরা জানো যে আমাদেরও মানে সহযোগিতা করতে হয় ছেলে মানুষদের। তো সেই ক্ষেত্রে যতটুকু পারছি আর কি, দুই বাচ্চা দেখে সামলিয়ে যতটুকু পারা যায় ততটুকু করার চেষ্টা করছি। তো অবশ্যই এটাও ঠিক যে আমার শরীরচর্চাও হচ্ছে আর কি, এই হচ্ছে বিষয়। এখন দেখো মিতু গেল ওই ভাড়া বাসন মাজতে, আর আমি এদিকে দুই ছেলের পাহারা দিচ্ছি, আর ওদের দুষ্টমিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আবার অনেকেই কমেন্ট করো যে আমার দুই ছেলের জন্যই ভিডিও দেখো, স্পেশালি ছোটো ছেলের এখন দুষ্টমি বা বড়ো ছেলের দুষ্টমিগুলো তোমাদের খুব ভালো লাগে। দাদা দাদা, হ্যাঁ দাদা, দাদা দেখছিস, বুঝিস না কিছু না, ভাইটা পড়ে গেলে কি হতো, ওইদিকে মিস্ত্রি আছে, যাস না কিন্তু বাইরে অনেক নয়েজ বা অনেক শব্দ আসতে পারে আমার মনে হয়। যাই হোক, বিষয় হচ্ছে যে আমি তোমাদের কালকে ভয়েস দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাড়িঘরের পিছনে টাকা নষ্ট করে
ছেলের ভবিষ্যতের কথা বা পড়াশোনার কথা না ভেবে শুধু বাড়ির পিছনে টাকা খরচ করাটা এক ধরনের বোকামি বা ঠিক করাটা ঠিক নয়। এই কথাটিকে তোমরা যেভাবে গ্রহণযোগ্য বা তোমরা যেভাবে সহমত আমার সঙ্গে একমত হয়েছে, এটা আমার সত্যি খুব ভালো লাগলো। আমার তখন মনে হয় যে না, আমি কিছুটা হলেও বুঝি এখন, বা কিছুটা হলেও বুঝতে শিখেছি, বা ভালো মন্দটা বিচার করার মতো একটা বেশি না হলেও অল্প কিছু জ্ঞান অর্জন করেছি। তো এই হচ্ছে বিষয়। এভাবেই তোমরা আমাদের পাশে থেকো এবং ভুলটা ভুল, ঠিকটা ঠিক ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদ বলে তো আসলে ছোটো করাটা ঠিক না। মিতু দেখো এদিকে কাজ করছে, আর বাড়ির পিছনে জোর কদমে কাজ চলছে। তো তোমাদেরকে আস্তে আস্তে সব শেয়ার করাই হবে। তো এই হচ্ছে বিষয়। একটা কথা না বললেই নয়, আমি দেখেছি যে এই বাড়ির পিছনে বাড়ি বড় একটা ছক নিয়ে চোখে দেখা যে অনেক বাড়ি ইনকমপ্লিট অবস্থায় আছে, যে ঘর কমপ্লিটই করতে পারছে না। তো আমি এটা চাচ্ছি না যে তারা ঘর কমপ্লিট না করুক বা তাদের স্বপ্নের বাড়ি অসম্পূর্ণই থেকে যাক, এটা আমি চাচ্ছি না। আমি এটা দেখেছি যে একটা বড় ছক নিলেই হবে না, সেটাকে পরিপূর্ণ মানে সাকসেস করতে হবে। তো সেটা যদি আমরা না পারি, ছক নিয়ে নিলাম, হাতে লাখখানেক টাকা আছে, সেটা আমরা খরচ করে ফেললাম, কিন্তু দেখা গেল 2 বছর 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেই ঘরটিকে আমরা, স্বপ্নের বাড়িটিকে আমরা সম্পূর্ণ করতে পারছি না। এরকম অনেক দেখেছি আমরা, দেখা যায়। তো সেটা কিন্তু আমি চাচ্ছি না। আমি যদি ছোটো মোটো করেও করছি, থাকার মতো, থাকার গ্রহণযোগ্য, ব্যাস এতটুকু হলেই আমার আর কিছু চাওয়া বা আশা নেই। আরেকটা কমেন্ট আসছে, সেটা না বললেই নয়, খুব বলতে ইচ্ছে করছে। কমেন্টটা হচ্ছে যে আমরা আগে এইভাবে কমেন্ট ধরে ধরে কথা বলতাম, ভিডিও শেয়ার করতাম, কিন্তু এখন আর হয় না সময়ের অভাবে। একটা কমেন্ট আসছে যে তোমরা কিন্তু যেমনই থাকো না, কিন্তু বাচ্চাদেরকে কোনো কমতি রাখছো না, তাদের যেটা চাহিদা বা যাদের যেটা প্রয়োজন। তো হ্যাঁ, কিছুটা হলেও বাস্তব সত্যি যে আমরা যেমন অবস্থায় থাকি না কেন, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু নো কম্প্রোমাইজ। এটা আমার থেকে বেশি কনসাস হচ্ছে মিতু। ও বাচ্চার ব্যাপারে কোনো রকম স্যাক্রিফাইস করাটা একদমই পছন্দ করে না, সেটা হোক খাওয়া, সেটা হোক পড়া, পোশাক, সব কিছুতেই। বাবান পড়ে যাবে, ছোট ভাই পড়ে যাবে, কিচ্ছু খায় নাই। কত কাজ করে সারাদিন, এত এত কাজ করে, তাই না বাবা? ও আমার জানের টুকরো, আমার কলিজাটা। থ্যাংক ইউ বাবা, বলো ওয়েলকাম মা। এখন রাত্রি বাজতে চলছে মোটামুটি 9টার মতো। আর জানি না ছোট ছেলেটা 2 দিন ধরে কি হয়েছে, রাত্রেবেলা যখনই ঘুম পাড়াই তখনই কান্না করে করে ওঠে, আর কান্না করে করে উঠে একদম বমি টমি করে দেয়। এটা নজর লেগেছে না কি হয়েছে আমি বুঝতে পারি না। তো দেখা যাক, আমাদের এদিকে একজন আছে যিনি ঝাড়তে পারে, তো আমার মানে শ্বশুরমশাইও ঝাড়তে পারে। তো দেখি ওই মহিলাটা না আবার বেশ কাজ করে আর কি ছোট ছেলের কাছে। প্রতিদিন চেষ্টা করি রাত্রিবেলায় ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে রাখার, কিন্তু কালকে আর শরীর চলছিল না, যার জন্য আর ভিডিওটা এডিট করতে পারিনি। কিসের জন্য, তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে যে বললাম না, একটা কাজ করতে আসলে আর ছেলেটা ঘুমায় না। এই যে ডিম আমলেটটা করব, এই সময় যে কতবার উঠেছে। আর বাবা খালি আলু সেদ্ধ ভাত পছন্দ সেরকমটা করে না, তো দিতেও একটা কীরকম লাগে, তাই না বলো? তো সেই জন্য ভাবছিলাম আলুগুলো দিয়ে ঝোল করে বাবার জন্য ঝোলটা নামিয়ে রাখবো, আলুর ঝোলটা, আর আমাদের জন্য পরে ডিমটা দিয়ে দিব। কিন্তু ওই যে বারবার উঠছে। তারপর ওইভাবেই যখন একদম আর ঘুমাচ্ছিল না, চেষ্টা করছিলাম অনেক, তখন নিয়েই কী করব, নিয়ে ওইভাবে করছিলাম, করে রান্নাটা করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ করেছি। আর আমার সমস্ত কাজ রাত্রিবেলা করে রাখলে খুব ভালো হয়, সুবিধাও হয়। আর রাত্রিটা কার, তাই না? রাত্রি তো আছেই, রাত্রিটা তো আর যাবে না, রাত্রে সমস্ত কাজ করে রাখবো। এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে বাবার খাবার দাবার সমস্ত কিছু দিয়ে এসে, তোমাদের দাদাভাই আর আমার খাওয়া এখনও হয়নি, তো ভাবলাম যে না, আগে ঘরটা ঝেড়ে নেই, কারণ ঘরের মধ্যে কি অবস্থা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। আবার ছোটোটা কাছতে কাছতে বমি করে দিয়েছিল, তার জন্য ঘরের অবস্থাও খুব খারাপ। তো আমি ঘর দোর একদম পরিষ্কার করে মুছে রেখে তারপরে ঘুমালে আমার ঘুমটাও শান্তি হয়। আমি নিশ্চিন্ত যে সকালে উঠে আমার আর সেরকম কোনো কাজ করতে হবে না, আমার কোনো চাপ নেই। নাহলে সারাদিন আমার যে মানে রাত্রেবেলাও ঘুমটা আমি ক্লিয়ার করতে পারি না, আর এরকম অবস্থা হয়ে যায়। রান্না করতেও দেরি হয়ে যায়, সকালবেলা করে খুব চাপ হয়ে যায়। নাহলে 10টার মধ্যে রান্না বান্না
করে ছেলেদের দিতেও পারি না, 2 ছেলেকে খাওয়াতে পারি না। তো সেজন্য কাজ বাজ যত পারি আমি রাত্রিবেলার দিকে সমস্ত করে রাখার চেষ্টা করি আর কি। এদিকে জামা কাপড়গুলো ওদিকে গুছিয়ে নিচ্ছি। তো কিছু জামা কাপড় গুছিয়ে রাখছি। এদিকে তোমাদের দাদাভাইয়েরও দোষ আছে, শুধু তোমাদের দাদাভাই কেন, প্রত্যেকটা মানুষেরই বোধহয় এই দোষটা আছে যে জামা কাপড় মানে যেখানেরকারটা সেখানেই রেখে দেয়। গামছা যদি পরে তো গামছা ওখানেই রেখে দেয়। এই নিয়ে বিশাল মানে ঝগড়াও লাগে। বারবার বলি, বারবার ওই এরকমটাই করে। আমি যতবার গুছিয়ে রাখি ততবার ও নোংরা করে। তো যাই হোক, ছেলে মানুষের এটা কাজ আর মেয়ে মানুষের গুছিয়ে রাখার কাজ। এদিকে আবার কীরকম জানি উল্টা হয়ে শুয়েছিল। তো এদিকে দেখো আমার মুখটা ভার হয়ে আছে কিসের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য। তার কারণ এই ছেলেটা বমি করে দিয়েছে আর ও গেছিলো হচ্ছে বাইরে। তো 9:30 বাজে যদিও বা, তবুও আমার রাগ উঠে গেছে। আর ফোনের মধ্যে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো এটুক তো দেখতে হয় না আমার ব্যালেন্সটা কখন শেষ হয় না হয়। ও যদি আগে থেকে ভরিয়ে দেয় তাহলে আমার সুবিধা হয়, কিন্তু ব্যালেন্সও ভরিয়ে দেয়নি। খুব রাগ উঠে গেছিলো। তো যার কারণে কথা বন্ধ। আমার এরকম রাগ উঠলে আমি কিন্তু কিছু রিয়াকশান দিই না, আমি কথা বলা বন্ধ করে দিই ওর সাথে। আর খারাপ ব্যবহার বলতে কিছুই না, ওই কথা বলা বন্ধ করে দেব। খাবার দাবার যা আছে সবই দিব, কিন্তু কথা বলবো না আর কি। ও কিছু বললে সেটার উত্তর দেবো না, আর আমিও তাকে কিছু বলবো না আর কি। এরকম হচ্ছে আমার রাগের মানে ধরন আর কি, তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পেলে 10:41 বাজে। এখন আমরা বসেছি খাওয়ার দাওয়ার নিয়ে। ঝোলটা আজকে বেশি একটা ভালো হয়নি, তার কারণটা তো জানোই। এরকম 10 বার উঠে নামাতে হয়, একবার গ্যাস বন্ধ করি আবার খুলি, একবার বন্ধ করি আবার খুলি, এইভাবেই আর কি করতে হয়। তো যাই হোক, এদিকে খাবার দাওয়া শেষ। কতগুলো বাসন বেরিয়েছে দেখতেই পারছো। এগুলো সব আমি রাত্রেবেলা মেজে রাখবো, চিন্তা নেই, যাতে করে সকালবেলা আমাকে এরকম আর ইসে করতে না হয়। তো এই করে তারপরে এদিকে দেখো গ্যাসের টেবিল যা আছে সমস্ত কিছু মুছে নিলাম। ঘর মুছে নিয়েছি, এখন গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নেব। অনেক দিন ধরে ভালো করে পরিষ্কার করে মোছা হয় না, আজকে সুন্দর করে মুছে তারপরে এখন ঘরটাও মুছে নেব। ঘর বারান্দা সমস্ত কিছু ঝকঝকা চকচকা থাকলে না নিজের মনটাও ভালো থাকে, তাই না বলো? ব্লগটা আর আজকে বেশি লং করছি না, এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। এখন একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি আমি, কারণ ছোট ছেলের মানে কি বলবো, আমার এই 2 ছেলে নিয়ে আমার যে এত মানে ইসে হচ্ছে, পরিশ্রম হচ্ছে, কি বলবো আর। তো যাই হোক, সময়ের সাথে সাথে সমস্তটাই ঠিক হয়ে যাবে। সময় কারোর জন্য মানে আটকে থাকে না, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায়। কারণ যখন ওরা বড় হয়ে যাবে তখন আর আমার এই জিনিসগুলো আর ইসে করতে হবে না, তাই না বলো? চলো, আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর ঘরের কাজ কতদূর হচ্ছে না হচ্ছে তোমাদের সমস্ত কিছুই আপডেট দিব। কালকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, কিসের জন্য কেন সেটা দেখতে হলে কালকের ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো, আজকের জন্য বাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।